তো বন্ধুরা, আমার এখানে পুঁটি মাছের পাতুরি তৈরি হয়ে গিয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম বীরভূম। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পুঁটি মাছের পাতুরি বানানোর জন্য সামগ্রী। তো পুঁটি মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে প্রথমে সর্ষে বাটা নিয়ে নেব। সর্ষেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। তো এরমভাবে সর্ষে বাটা নিয়ে একটা বড় বলে দিয়ে দিচ্ছি। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, আপনারা ইলিশ মাছের পাতুরি খেয়েছেন, অন্যান্য মাছেরও হয়তো পাতুরি খেয়েছেন, কিন্তু পুঁটি মাছের পাতুরি আমি জানি না কারা কারা খেয়েছেন। তবে পুঁটি মাছের পাতুরিটাও দারুণ টেস্টি। তো এর মধ্যে আমরা হলুদ দিয়ে দেবো। এবার হলুদ দেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আর দেবো কালো জিরে। খুব বেশি কালো জিরে দিলে হবে না, হালকা কালো জিরে দিয়ে এটা আমি মাখিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড হবে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তো আমি এখন এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন 2 চামচ থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল দিলেই হয়ে যাবে। দিয়ে এটার মধ্যে আমরা পুঁটি মাছগুলো দিয়ে দেবো। তো এখন আমরা একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এই যে আমি কলা পাতা কেটে রেখেছি, এই কলা পাতাগুলো একটু ভাপিয়ে নেব। তাহলে পরে কলা পাতায় যখন আমি পুঁটি মাছটা দিয়ে মোড়াবো তখন নরম হয়ে থাকবে, আর এই যে ফেটে যায়, ফেটে যাবে না। এই যে এরমভাবে ফেটে যায় কাঁচা কলা পাতাগুলো, সেগুলো ফেটে যাবে না যদি আমি ভাপিয়ে নিই এরমভাবে। যতক্ষণ না কলা পাতাটা একটু নরম হয়ে যায় ততক্ষণ আমি এগুলো এরমভাবে ভাপিয়ে নেব। পারলে আপনারা এটা ঢাকা দিয়ে দেবেন। তো সর্ষে বাটার মধ্যে আমরা মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি। তো এখন মাছটা পুরোটা মশলার মধ্যে মাখানো হয়ে গিয়েছে। তো এটা আমি প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত এরকম রেখে দেবো,
ঢাকা দিয়ে তারপরে আমি এটা স্টিম করব কলা পাতায় মুড়িয়ে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা এখন 20 মিনিট হয়ে গিয়েছে, এটা মাখানো রয়েছে। তো এবার এই কলা পাতার মধ্যে আমি এগুলো দিয়ে মুড়িয়ে এগুলো স্টিম করে নেব। তো স্টিম করার জন্য আমি এখানে হাঁড়ি নিয়েছি। তো আপনাদের যদি স্টিমার থাকে বা স্টিমার বা রাইস কুকার বা কিছু যদি থাকে তাতে আপনারা স্টিম করে নিতে পারেন। তো এখানটায় আমি এই হাঁড়িটাতে যেহেতু ভাত বানাবো, তো ঘরে ভাত বানানোর জন্য যেই জলটা গরম করতে হবে বা এর মধ্যে আমি চাল দিয়ে ভাত বানাতে লাগবো। আর এই ফুটো বাটিটার মধ্যে আমি একদিকে ভাত হবে, একদিকে আমার পাতুরিটা স্টিম হবে। তো এইভাবে আমি করব, তাহলে আমার সময়টাও বেঁচে যাবে। আবার গ্যাসের যে ইয়েটা এক্সট্রা করে যে গ্যাস পোড়ার ব্যাপারটা সেটা হবে না, এর মধ্যে থেকেই আমার হয়ে যাবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে কি করছি। তো এইভাবে করে আমি মাছ নিয়ে তারপরে এটা মোড়াবো এবং বেঁধে নেব। তো যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে, আমার অসুবিধা হচ্ছে, আমি ক্যামেরাটা রেখে এটা এরকমভাবে বেঁধে নিয়ে তারপরে আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমি এটা বেঁধে নিয়েছি। তো এরমভাবে আমি সমস্ত কলা পাতাগুলোতে মাছ দিয়ে এরমভাবে বেঁধে নেব, তারপরে এটা স্টিম হবে। তো তারপরে এটা স্টিম হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি ঠিকঠাকভাবে বাঁধার প্রসেসটা আপনাদের সামনে দেখাতে পারছি না, যেহেতু আমাকে একাই ক্যামেরা করতে হচ্ছে তার জন্য। তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আপনারা এটা দেখে বুঝতে পারছেন হয়তো যে এরমভাবে বেঁধে নিলেই হয়ে যাবে মুড়িয়ে। তো সঙ্গে থাকুন। স্টিম হতে দিয়ে দিয়েছি। তো এখানে স্টিম হচ্ছে, আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা হতে থাক। তো আমার এখন স্টিম দেওয়া হয়ে গিয়েছে প্রায় অনেকক্ষণই, আধ ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে। তো এবার আমি এটা নামাবো। আর এইদিকে আমার ভাত হচ্ছে, এই যে ভাত হচ্ছে এখানে, এটার মধ্যে হচ্ছিল স্টিম। তো এটা আমি এর পাত্রের মধ্যে নামিয়ে দিচ্ছি। তো এইগুলো এবার খুলে নিতে হবে, সুতোগুলো আমি খুলে নেব, তারপরে আমি দেখাচ্ছি কীরকম পরিস্থিতি হয়েছে। তো সুতোগুলো খোলার পর এখন একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। কি মাছ খাবি? কেমন? ভালো। কতটা ভালো? তা কি করে বলবো? তা কি করে বলবো মানে তুই খাচ্ছিস, তুই বলতে পারছিস না কতটা ভালো?
তো বন্ধুরা, আমার এখানে পুঁটি মাছের পাতুরি তৈরি হয়ে গিয়েছে। আমি এটা সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে এনেছি। এখানে একটু কাঁচা তেল দিয়ে দেবো। একটু কাঁচা তেল দিলেই কমপ্লিট। গরম ভাতের সঙ্গে এটা আপনারা খেতে পারেন। তো থ্যাংক ইউ। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বাই বাই।